গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে আড়াইটা না, 1:30 বাজতে যায়। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আসলে সকালে কিছুই করিনি, মানে হয় না অনেক সময়, মানে হয় না, তো ক্যামেরাটা অন করতে পারিনি। তাই স্নান টান করে এসে এখন বসলাম। তো আমাদের বাড়িতে আজকে এই জায়গাটাতে সাজানো হবে ফুল দিয়ে। তো ওই দাদাটা আসছে, তাই আমি তাড়াতাড়ি আমরা সব স্নান টান করে নিয়েছি। জায়গাটা পুরো সব ফাঁকা হয়ে গেছে, ঘর এখন পুরো ফাঁকা। নিচের বিছানাটাও তুলে দিয়েছি, শুধু একটাই খাট রয়েছে। তো দাদাটা আসছে, আসুক, ও এসে ওখানটাই করবে। এখনো খাওয়া দাওয়া হয়নি, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমাদের হয়নি। আসুক দাদাটা, দেখি কখন আসছে। যে সকাল থেকে বৃষ্টি হলো, ভাবছিলাম তো কি হবে না হবে। সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি, ওই দেখে আরও মুডটা অফ হয়ে গেছে, আরও ক্যামেরাটা মানে ইচ্ছাই করছিল না। মানে ভাবছি কখন বৃষ্টিটা কমবে, শুধু ঠাকুরকে রাখছি বৃষ্টিটা তাড়াতাড়ি কমে যায়। তো এখন ওয়েদারটা একটু হয়েছে, বলতেও ভয় লাগে যে ঠিক আছে, আবার যদি নেমে যায়। এই দুটো দিন একটু ঠিকঠাক ওয়েদারটা থাকলে একটু মানে আনন্দ পাই। এতজন লোকের অ্যারেঞ্জমেন্ট করা একটা অনুষ্ঠান যদি কিছু হয়, মানে বৃষ্টি হয়, কেউ যদি আসে না, কতটা খারাপ লাগে বলো। বড় লোকদের হয় একরকম, আমরা তো গরিব, আমাদের তো অত মানে নেই। একটা কোনো কিছু করলে অনেকটা মানে কি বলবো, অনেকটা করেই করতে হয়। যাই হোক, ঠাকুরকে আমিও ডাকছি, তোমরাও ডাকো, যেন রবিবার কোনো বৃষ্টি ঝড় কিছু যেন না হয়, ঠাকুর যেন ঠিকঠাক করে আমাদের অনুষ্ঠানটা মিটতে পারে। আমি এইটাই চাই, আমাদের অনুষ্ঠানে যেন ঠিকঠাক করে হয়ে যেতে পারে। চলো অপেক্ষা করি, আসুক দাদাটা, তারপরে আসছি। তো প্রায় 2:30 নাগাদ দাদারা চলে এসেছিলো। এই যে ফুলের সব ঢোকাচ্ছে, এগুলো হচ্ছে গার্ড দেবে। আমাদের ওই সাইডটা একটু জঙ্গল টাইপের আছে, ওই জায়গাটা গার্ড দিয়ে দেবে। আর ওখানেও মানে খাবারের বুফেটটা বসবে ওই জায়গাটায়। আর ঘরে ফুল দিয়ে ডেকোরেশন করে সব ফুল নিয়ে আসছে। আর এই জায়গাটা হচ্ছে ঘাস দিয়ে, তার উপর দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজাবে। আর দুপুরের আজকের মেনু হচ্ছে মাছ, চিংড়ি মাছের মালাইকারি আর ডাল, মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি আর ডাল। আর সারাদিন আসতে পারিনি, সন্ধ্যেবেলা বসে বসে মেহেন্দি পড়লাম। তো এখানে তোমাদের সাথে একটু দেখাই, আমি মেহেন্দি পড়েছি, দেখো। বাড়িতে পুজো বলে কথা। তা মা তারপরে চা করে নিয়ে এসেছে, বৌদিও এসেছিলো পাশের বাড়ি। তো ওই চা বিস্কুট সবাই খেলাম। তারপরে যেহেতু আর 2 দিন বাকি রয়েছে পুজো, তো ফ্রিজটা পরিষ্কার করে ফেললাম, কেন সব তো জিনিস এনে ফ্রিজেই ঢুকাতে হবে, তাই ফ্রিজটা আগে পরিষ্কার করে নিলাম। অনেকক্ষণ পর তোমাদের সামনে ক্যামেরা এলাম, তাও বাইরে বেরিয়ে। আমাদের মোটামুটি ঘরের সাজানো হয়ে গেছে। কালকে যদিও লাইটের জন্য না আসে, পরশু দিন আসবে লাইট সাজিয়ে দেওয়ার জন্য। লাইট লাগানো হবে, দেখো, ঠিক আছে, ওগুলো সব ঢেকে দেওয়া হয়েছে, লাইট লাগিয়ে দেওয়া হবে। আর আমি এই যে মেহেন্দি করছি, কালার এখন আসেনি, আমার বড় আমাকে ভালোবাসে না, ওই জন্য কালার আসেনি। যাই হোক, দেখি কালকে সকালে কালার আসে কি না, অবশ্যই তোমাদের দেখাবো যদি কালার আসে। আমি আসে বেশি, মানে যতবারই পড়েছি না কেন আমার কালার আসে, কিন্তু আজকে দেখছি কালারটা এরকম ম্যাটম্যাটে করছে, কাজ করছে তো তাই জন্য। এবার সব কাজ মানে ঘরে এতক্ষণ আলপনা দিলাম, কালকে দেখাবো তোমাদের, আজকে দেখানো যাচ্ছে না, কালকে সব দেখাবো কী সাজানো হয়েছে না হয়েছে। আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, মানে ভালো লাগছে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা। এখন আমার ডিনার হয়নি, খাবো। তো খাওয়ার আগে আলাম তোমাদের সামনে একটুখানি আসি, এসে কথা বলে যাই। তো টাটা, বাই বাই, গুড নাইট।